এই বর্তমান সময়ে এমনকি ভবিষ্যতে ইউটিউবের যে ভিডিওগুলি র্যাঙ্ক করে থাকে, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে। এখন ইউটিউব অ্যালগোরিদম কিসের ভিত্তিতে বা কিভাবে আপনার আমার ভিডিওগুলি র্যাঙ্ক করে থাকে, যদি আপনি এটা আগে থেকে জানতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ভিডিওগুলি কিন্তু র্যাঙ্ক করানোর জন্য একটি সহজ মাধ্যম কিন্তু খুঁজে পাবেন। তো এখন ইউটিউব অ্যালগোরিদম কিভাবে একটি ভিডিও র্যাঙ্ক করায় বা কি কিসে দেখে তারপরে ভিডিওগুলি র্যাঙ্ক করায়, তো এইটা জানার জন্য আমরা কি করবো, প্রথমে চলে আসবো ওয়াইটি স্টুডিও অ্যাপ রয়েছে এখানে। এইখান থেকে আমরা এই যে অ্যানালাইটিক্স রয়েছে এই জায়গায় ক্লিক করবো। এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু টপ কন্টেন্ট নামে কিছু ভিডিও কিছু দেওয়া রয়েছে। তো আমি কি করবো, এইখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পর এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার র্যাঙ্ক করেছে। তো এখন যদি আমি এই যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে, এটা কিন্তু অডিয়েন্স রিটেনশন একদম হাই লেভেলের, মানে 41% উপরে অডিয়েন্স রিটেনশন। এখন যদি আমি আরেকটি ভিডিওর উপরে ক্লিক করি এখান থেকে, তাহলে দেখতে পাবেন এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কিন্তু একদম হাই লেভেলের, মানে 40+। তো এখান থেকে একটি কথা আমরা বুঝতে পারলাম যে ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওগুলি ভাইরাল করে বা র্যাঙ্ক করায় যে ভিডিওগুলি আপনার অডিয়েন্স রিটেনশন একদম হাই লেভেলের থাকে। এই যে অডিয়েন্স রিটেনশন, এটা যে ভিডিওতেই বেশি থাকবে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ওই ভিডিওগুলিতেই আরো বেশি পরিমাণ ইমপ্রেশন দিয়ে কিন্তু অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, যার ফলে কি হবে, আপনার ওই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। তো এখন আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চাইলে অবশ্যই আপনাকে আপনার ভিডিওগুলিতে অডিয়েন্স রিটেনশন হাই লেভেলের করতে হবে। তো এই অডিয়েন্স রিটেনশন হাই লেভেলের করতে হলে আপনাকে কি কি করতে হবে, দুইটা কাজ সঠিকভাবে করতে হবে। তো এই দুইটা কাজের ভিতরে এক নাম্বারটা হলো আপনার থাম্বনেল, দুই নাম্বারটা হলো আপনার টপিক। এখন আপনি কিভাবে বুঝবেন যে থাম্বনেলটা আপনি দিয়েছেন সেটা সঠিক হয়েছে, এবং আপনি এইটা কিভাবে বুঝবেন আপনি যে টপিকটা তৈরি করেছেন এটা আপনার জন্য সঠিক টপিক, এইখানে আপনার হাই লেভেলের অডিয়েন্স রিটেনশন আসবে, এটা আপনি কিভাবে বুঝবেন। তো প্রথমে আমরা জেনে নিব যে আপনি কোথা থেকে টপিক নিয়ে বা কোন টাইপের টপিকে ভিডিও করলে আপনার টপিকটা সঠিক হবে। তো এটা জানার জন্য আপনি কি করবেন, আবার আপনি ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন, এবং এখান থেকে আপনি ঠিক আগের মতো এখান থেকে আপনি অ্যানালাইসিস নামে একটা অপশন এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই অ্যানালাইসিস এ ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন পেন নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এই পেন একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে পেন ক্লিক করবেন, এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন আপনার এরকম একটা অপশন থাকবে, এই যে আপনার অ্যারো চিহ্ন। আপনি কি করবেন, এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এইখান থেকে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হবে। এই ভিডিওগুলি কিন্তু আপনাকে 24-24 ঘন্টা পর পর কিন্তু পরিবর্তন কিন্তু করা হবে। মানে এই যে ভিডিওগুলি, সমস্ত ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। তো এখন যদি আপনি এইখান থেকে আপনার ক্যাটাগরির সাথে যে টপিকটা মিলে যাবে, আপনি এইখান থেকে এই টপিকের ভিডিও তৈরি করবেন, এইটাই কিন্তু আপনার সঠিক টপিক, কারণ এই টপিকগুলি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী। এখন আপনি যদি এই টাইপের এখান থেকে যে ভিডিওগুলো আপনার ক্যাটাগরি থেকে মিলে যাবে, আপনি এই ভিডিওগুলো তৈরি করবেন, তখনই কিন্তু আপনার ওইটা সঠিক টপিক হবে, এবং ওইখানে কিন্তু আপনার হাই লেভেলের অডিয়েন্স রিটেনশন কিন্তু চলে আসবে। তো এটা ছিল আপনার সঠিক টপিক। এখান থেকে আপনি যে ভিডিওগুলো নিয়ে তৈরি করবেন প্রত্যেকটা টপিক আপনার সঠিক হবে, কোনো ভেজাল নেই। তো এখন আমরা জানি নিব আপনি কিভাবে বুঝবেন আপনি ওই ভিডিওতে যে থাম্বনেলটা ব্যবহার করবেন ওইটা আপনার সঠিক হয়েছে কিনা। যদি থাম্বনেল সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কখনোই কিন্তু হাই হবে না। তার কারণ কোন অডিয়েন্স যখন আপনার থাম্বনেল দেখে ক্লিক না করবে আপনার ভিডিও, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা কেউ কিন্তু দেখবে না। আপনার অডিয়েন্স রিটেনশন আনতে হলে সবার আগে আপনার ভিডিওতে ক্লিক আনতে হবে, তারপর আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক। এখন আপনার থাম্বনেলটা সঠিক আপনি দিচ্ছেন কিনা এটা কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য আপনি কি করবেন, আমার এখান থেকে চলে আসবেন, আপনার যে ওয়াইটি স্টুডিও থাকবে এখানে। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন, এই কন্টেন্ট একটা ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনার ভিডিওগুলো কিন্তু শো হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার যে কোনো একটা ভিডিওর উপর আপনি এইভাবে ক্লিক করবেন। তো যখন আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে নিচে এই যে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক করে, এবং এটা এখান থেকে টিক মার্ক করা আছে কিনা। যদি আপনি দেখেন আপনার এই ইমপ্রেশন ক্লিক করেন, এখানে আপনার টিক মার্ক করা রয়েছে, তাহলে বুঝবেন আপনার ওই থাম্বনেল দেখে অডিয়েন্স গুলি ক্লিক করছে, যার কারণে কি হবে,
এখন আপনার টপিকটা ভালো হলে আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু একদম হাই লেভেলের কিন্তু হয়ে যাবে। তো এই কারণে আপনার ভিডিওগুলি আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করবে। আর যখন আপনি দেখবেন যে আপনার এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলি এখানে আপনার এখানে টিক মার্ক করা নেই, এটা একদম নিচের দিকে লো করা রয়েছে, তাহলে বুঝবেন আপনার ওই ভিডিওগুলি কিন্তু কখনোই অডিয়েন্স রিটেনশন কিন্তু হাই লেভেল কিন্তু হবে না, এটা কিন্তু একদম ডাউন কিন্তু থেকে যাবে। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো যদি আপনি এই দুইটা নিয়ম মেনে আপনি প্রতিনিয়ত ইউটিউবে কাজ করতে পারেন, সঠিক টপিক এবং সঠিক থাম্বনেল তৈরি করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ইউটিউব অ্যালগরিদম র‍্যাঙ্ক করবে।